কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহর জন্য আওয়াজ করে বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করবো কার? খাওয়ার সময়, মারামারি করার সময়, মারামারি। ইসলাম ডিফেন্সিভ অ্যাটাকে বিশ্বাস, আত্মরক্ষামূলক স্ট্র্যাটেজিতে ইসলাম আগাতে চায়। ইসলাম আগে মারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? মক্কার জমিনে বিষ্ণু ঈসা ইসলাম অনেক মাইর খাইলেন, মদিনাতে যাওয়ার পরে খাইলেন আবার দিলেন। আমরা মায়ের খাই, আমরা ডিফেন্সিভ মোডে চলি, কিন্তু মায়ের খাইতে খাইতে পিঠ যদি দেয়ালে থেকে যায় তখন দেখতে দেওয়ার দরকার আছে না? This is the balanced religion in the world. এটাই পৃথিবীর সবচাইতে ভারসাম্যপূর্ণ জীবন বিধান। এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন আগে মারবা না, বলবো আসলিম তাসলাম। ইসলাম মানুষ শান্তি দিবে কে? ইসলামের ভেতরে শান্তি আছে না নাই? চিফ অফ দ্য মিলিটারিকে বিশ্বনবী বলতেন যে এলাকায় অ্যাটাক করবা ওই এলাকার নারীদের গায়ে হাত তোলা যাবে, শিশুদের গায়ে হাত তোলা যাবে, অন্য ধর্মের পাদ্রী যারা আছে তাদের গায়ে হাত তোলা যাবে। এমনকি বিরোধী দলের যে যোদ্ধা সে যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আল আমান আল আমান, আই সিক দ্য সিকিউরিটি, আই সিক দ্য সিকিউরিটি, আমি নিরাপত্তা চাই, তার গায়েও হাত তোলা যাবে না। এটা হচ্ছে ইসলাম, শান্তির ধর্ম। আর ওরা আমাদেরকে শান্তি শিখায়। কথা বলেন, আমরা যে ধর্ম অবলম্বন করি এটা শান্তির ধর্ম, এজন্য অন্য কারোর কাছ থেকে আমাদের শান্তি শিখার দরকার নাই। সেগুলো এখন ঠিক না। ইসলামকে আমরা খুশি রাখবে যা, কিন্তু প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা বলি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি রাখবে যা। ইসলামের গণজোয়ার গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এজন্য ইসলামের পক্ষে যারা থাকবে তাদের বিজয় হবে। ইসলামের পক্ষে থাকলে আমাদের লাভ না লস, ইসলামের বিরোধিতা করলে আমাদের লস। ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন ইসলামের আলোকে আমি জ্বালিয়ে দেব। ওরা চায় ইসলামের আওয়াজকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা গাছের মতো, চারা গাছ মাটিতে ঢুকাই দিলে কি হয়? আরো উপরের দিকে উঠতে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার, এই জোয়ারকে কেউ ঠেকায় রাখতে পারবে? বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত কিছুদিন আগে এক ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে ইসলামের বলছিল ইসলাম ইজ এ লাই এন্ড কোরআন ইজ এ পয়জন। কোরআন হচ্ছে একটা বিষ, ইসলাম হচ্ছে একটা মিথ্যা। গত এক সপ্তাহ আগে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন নদী, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন নদী, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়ে। যে মন্ত্রী কোরআনকে বলেছিল ইটস এ পয়জন, এটা একটা বিষ, যে ইসলামকে বলেছিল ইটস এ লাই, এটা মিথ্যা, তার হৃদয়টাকে কালিমা শাহাদার আলো দিয়ে নুরানি করে দিয়েছে কে?
গোটা বিশ্ব কেঁপে গিয়েছে। তার এই নিউজটা অনেক বড় বড় মিডিয়া এটা কভার করেছে যে Dutch politician he converted to Islam, he embraced Islam, he accepted Islam. চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমেরিকায় সেলিব্রিটিদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ছিল বক্সার মোহাম্মদ আলী, নাম শুনছেন? সে কালিমা পড়াতে পুরো আমেরিকা কেঁপে উঠল। ইউরোপে সেলিব্রিটিদের মধ্যে প্রথমে কালিমা পড়ল ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাই। আমেরিকার পর এবার ইউরোপে কেঁপে উঠল। এরপর একের পর এক সেলিব্রিটিরা, নায়ক নায়িকা, হিরো হিরোইন, ডান্সার, পলিটিশিয়ান, হাই প্রোফাইল পার্সোনালিটি একজনের পর একজন কালিমা পড়ে শুধু মুসলমান হচ্ছে, আর ইসলামের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট তারকা ইউসুফ ইওয়ানা কালিমা পড়ে মুসলমান হয়েছে, শুনেন নাই? টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ মিডিয়া অ্যাক্টিভিস্ট, সেও কালিমা পড়ে মুসলমান। সাউথ আফ্রিকার বিখ্যাত অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। একের পর এক ইসলামের পাল্লা ভারী হচ্ছে। চিল্লায় করে ঠিক না? এজন্য ইসলামের আওয়াজকে কেউ স্তব্ধ করে রাখতে পারবে? দরকার একটু ধৈর্যের, দরকার একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের। আল্লাহর ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, আশা হারা হয়েও না, নিরাশ হয়েও না। Believer never lose hope, don't lose hope, never give up। আসল ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না, বিজয় তোমাদের হবে। চিল্লায় বলেন ঠিক না? কারণ আমরা খুব ভালো করে জানি এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবেই। মুসলমানরা ভালো করে জানে আকাশের ঘুরঘুরে অন্ধকার যত বাড়তে থাকে, সুবহে সাদিকের সময় তত কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা পেইন যত বাড়তে থাকে, নতুন মেহমানের আগমনের সময় কাছে আসতে থাকে। আর ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার অনাচারের স্টিম রোলার যত বাড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর বিজয়ের সময় ঘনাতে থাকে। ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা অসম্ভব। চিল্লায় বলেন ঠিক না? ইসলামের বিজয় হবেই, টুডে অর টুমরো। কথা বলেন। বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা বিশ্বটা আমার একটা ফুটবলের মতো বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি, আর আল্লাহ ওয়াদা দিয়েছেন যদি যতটুকু আমি আপনাদের দেখিয়েছি ইসলামের বাণী আমি ততটুকু জায়গায় পৌঁছে দেব। এজন্য ইসলামের বিজয় ঠেকিয়ে রাখা যাবে। দরকার হচ্ছে একটু ধৈর্যের, একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের। জমিনে যারা রক্ত ঝরায় তারা জমিনের মালিকানা বেশি দিন হাতে রাখতে পারে না, আর যাদের রক্ত জমিনে লাগে জমিনের মালিকানা তাদের হাতে তুলে দেয় কে? আর যারা রক্ত ঝরায় ইতিহাস সাক্ষী, তারা জান নিয়ে পালাবার জায়গাটাও পায় না। ফেরাউন প্রতিষ্ঠ নমুনা, নমরুদ প্রতিষ্ঠ নমুনা, সাদ্দাত প্রতিষ্ঠ নমুনা, কারণ বাঁচতে পারে নাই। কথা কও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলছেন যাকাত দেয়, আমার টাকা মালিক তো ফাইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, আমি ইন্টেলেক্ট, আমার বুদ্ধি মেধা খাটিয়ে আমি টাকার মালিক হয়েছি, তো আল্লাহর টাকা দিতে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর। আল্লাহ বললেন মুসা সেফ জোনে চলে যাও। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমি কারণকে তার সব সম্বৎসর জামিনে দাবিয়ে দেয়। কারণ ঢুকতে আরম্ভ করলো জামিনে, হাঁটু পর্যন্ত কেটে যায়, ভাবছে বেঁচে যাবে। কোমর পর্যন্ত কেটে যায়, ভাবছে বেঁচে যাবে। গলা পর্যন্ত যখন কেটে যায় তখন মুসা সব সম্পদ তোরে আর তোর আল্লাহ দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা। ফেরাউনের একজন লোহিত সাগরের পানি খেতে খেতে পেটটা এত বড় আর খেতে পারে না। অবশেষে সে বলে আনা মিনাল মুসলিমিন, কোরআন সাক্ষী। ফেরাউন কয় আমি মুসলমান। ফেরাউন যদি মুসলমান হয় আমরা করে নেব। যখন সে আর সুযোগ পায় নাই তখন কয় আনা মিনাল মুসলিমিন। এজন্য ইসলামের পক্ষে না থেকে ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান তারা পালাবার জায়গাটাও পায় না। চিল্লায় বলে ঠিক না? ইসলামের পক্ষে থাকতে আমরা রাজি আছি তো সবাই? আল্লাহ যতদিন বাঁচি আমরা যেন ইসলামের পক্ষে থাকতে পারি তৌফিক দাও। আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি তৌফিক দাও। আজকের মাহফিলটাকে আমাদের নাজাতের ওসিলা করে দাও।
পূর্ব সাফুরপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের বিশাল 31তম বার্ষিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। আল্লাহ আজকের মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের ওসিলা করো। এমন কিছু কথা আমরা শুনতে এবং বলতে পারি যেটা যেন আমাদের নাজাতের ওসিলা হয়। আসলে আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো। তার আগে আল্লাহ বলেন, রব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা আল্লাহর নামের 3টা তাকবীর করে আলোচনায় যাব। তাকবীর 3টা ভাগাভাগি করে দেব। প্রথম তাকবীর দিব যারা বিবাহিত আছে তারা, দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে ইনশাআল্লাহ পড়েন। ইনশাআল্লাহ। রাগ করতেছেন? ফেনীর লোকদেরকে আমি অনেক ভালোবাসি, ফেনীবাসী আমার খুব ভালোবাসে। আমাদের ভালোবাসাগুলো যেন আমাদের নাজাতের ওসিলা হয়। এই ভালোবাসার বন্ধনে কোরআনের প্রেমে আমরা এখানে যেমনি একসাথে বসতে পেরেছি, আল্লাহ যেন জান্নাতে এরকম বসার তৌফিক দেন। আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise, the people of heaven and the people of hellfire will never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল। Now the decision is yours. এখন সিদ্ধান্ত আপনার, আপনি কই যাবেন? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ জান্নাতে আমাদেরকে একসাথে বসার তৌফিক দিয়ে আমরা পড়ি আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। 3টা তাকবীর, আপনারা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমরাও যেন তোমার নামের তাকবীর দিতে পারি, তৌফিক দাও। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম চিল্লায় বলেন তো, এই বই কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবে কেমনে? কারণ বইটা নাজিল করেছে কে? যালিকাল কিতাব হুদাল লিল। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এমন বই যেটাতে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইতে হেদায়েত রেখেছে কে? প্রতিদিন একটু একটু করে এই বইটা তেলাওয়াত করা যাবে না? করবেন? করবেন? প্রতিদিন একটু একটু করে এই বইটা বঙ্গানুবাদ করা যাবে না? আল্লাহ যা বলার সব বলে দিয়েছে, নতুন করে কিছু বলবে না। আসলে প্রতিদিন আমরা জানার চেষ্টা করি আমাদের রব আমাদেরকে কি বলেছে। প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ করা যায়। ফেনীর ভাইরা আজকে মাহফিলে গিয়ে এসে জানতে আসা যাবে না? একটি আয়াত, কমসে কম একটি আয়াত। মা বোনদের যাতে কারণে এমন মাইকের আওয়াজ যায়, প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াত পড়েন, পড়েন। পড়লেই জানতে পারবেন, পড়লেই শিখতে পারবেন। আল্লাহ তৌফিক দাও। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে 29তম পারার প্রথম সূরা সূরাতুল মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আজকে আমরা জানার চেষ্টা করব যে এই সূরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, কি মেসেজ রেখেছেন। কোরআনের যেখান থেকেই আমরা কথা বলি না কেন, বরকত আছে না নাই? শিখার তথ্য, উপাত্ত, ইনফরমেশন আছে না নাই? যখনই প্রশ্ন করবো মেহেরবানি করে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আপনারা কথা বুঝতে পেরেছেন। সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম, এটি মাক্কি সূরা। চিল্লায় বলেন কি সূরা? এই সূরায় আয়াত 30টা। কয়টা? রুকু 2টা। কয়টা? এই সূরার অনেক ফজিলত আছে। বিশ্বনবী বলেছেন এই সূরাটা, সূরার তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে বাঁচায়। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামা, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে,
বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে গুলামা। কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে গুলামা। কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? যেতে কিন্তু হবে, কেউ আসতে পারবে না। কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় আমরা আজীবন থাকতে আসছি। কথা বলে আমরা যে মরে যাবো এটা ভাববার সময়টুকু আমাদের হাতে নাই। We are very busy. We are leading a very busy life. ব্যস্ত, আরো সম্পদ লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ, আরো সেলিব্রিটি, আরো দাপট। যার আছে বেশি তার চাই বেশি। কথাই বল, যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি পা থাকতো তাহলে হাঁটতে পারতাম আমি। যার পা আছে ও ভাবে আল্লাহ আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে সাইকেল দিয়ে অফিসে যেতাম। যার সাইকেল আছে ও ভাবে হুন্ডা যদি আল্লাহ একটা থাকতো তাহলে বো বো আসরা নাই। যার হুন্ডা আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্রাইভেট কার থাকতো। যার প্রাইভেট কার আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্লেন থাকতো। যার প্লেন আছে ও ভাবে আল্লাহ যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল দিতাম। কথা বলেন, যার আছে বেশি সে চায় বেশি, চাওয়ার কোনো শেষ নাই। যে এলাকার মেম্বার চেয়ারম্যান হতে চায়। কথা বলেন, যিনি চেয়ারম্যান উনি এমপি হতে চায়, যিনি এমপি উনি মন্ত্রী হতে চায়, যিনি মন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু এই দেশে ভাবা নেই। কথা কর, এদেশে প্রধানমন্ত্রী হওয়া এত প্রধান সিলেক্টেড এক দুজনই হবে। আপনারা যতই কিলাকিলি করেন কোনো কাজ হবে না। এই তো দুনিয়া, আরো চাই আরো চাই আরো চাই। কেমন যেন একটা প্রতিযোগিতার পেছনে আমরা পড়ে আছি। এই পৃথিবীটা আসলে একটা মায়াজাল। এই পৃথিবীটা বড্ড মায়ার জায়গা। এটা একটা মরীচিকা, একটা ধোঁকা। একটা ধোঁকার পেছনে আমরা ছুটে পড়ে আছি, মরীচিকার পেছনে। চলে যেতে হবে, বেমালুম ভুলে গিয়েছি। কথা বলেন, কিন্তু বিষ্ণু বলেন চলে কিন্তু তোমাদের যেতেই হবে, কবরে তোমাদের ঘুরতেই হবে। কবরের প্রশ্ন আছে না নাই? প্রথম প্রশ্ন আমার রব, উত্তর রব। এর উত্তর কি? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। দ্বিতীয় প্রশ্ন আমার দিন ধর্ম কি? বিষ্ণুর চেহারা দেখে বাবা মান হাদা রাজুল, এই লোকটাকে চিনো? কি বলবো? চিনি মানে চিনি মানে ওনার জন্য দেহের তাজা প্রাণ, দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা প্রস্তুত ছিলাম। চিল্লায় বলো ঠিক না? চিনি মানে অবশ্যই চিনি। এইটা প্রশ্নের উত্তর যখন করতে পারবেন, এক্সট্রা আরেকটা প্রশ্ন মুমিনদের জন্য, ওমা ইলমু, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ। এইটা প্রশ্নের উত্তর যে পারলা, কেমনে পারলা? শিখে আসছো না নকল করছো? নকল আছে না নাই? তুমি কি কাপড়ে লিখে আসছো না শিখে আসছো? আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, জেনেছি। এটা হচ্ছে আপনাদের দশা, আল্লাহর ওলি যাবে। আর ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে নাস্তিক, মুরতাদ এরকম একটা দল এই দেশে আছে না নাই? কোরআনের বিপক্ষে যারা, তাদের প্রশ্ন করা হবে মার রব্বু, তোর রব কে? তো বলবে লা আদরি, আমি মাফ চাই, দোয়া আছে, আমি জানি না রবকে, আমি বুঝি না, আমি কিছুই মনে করতে পারছি না। ফেরেশতাকে দাঁড়া, দুইটা প্রশ্ন বাকি, মনে আমরা করাই দিব। আর দুইটা, একদম জিজ্ঞেস করবে আমার দিন, হোয়াটস ইউর রিলিজিয়ন, ধর্ম কি? কইলেও জানি না, খালি জানি ধর্ম যার যার উৎসব সমান। জানি না, কিছু জানি না আমি, আমার ধর্ম নাই, ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নাই। তৃতীয় প্রশ্ন, আচ্ছা আনহু হাযার রাজুল, দেখো তো এই লোকটা চিনো কিনা? কই চিনি না, তবে আমি দুনিয়ার বুকে এই লোকটারে গালি দিতাম, এই লোকটার বিরুদ্ধে ব্লগে লিখতাম, এই লোকটার সম্মান নষ্ট করে আমি কার্টুন বানাতাম, আমি কোরআনের বিপক্ষে থাকতাম, ইসলামের পক্ষে শক্তির উপর অত্যাচার চালাতাম। ফেরেশতারা বলবে লা তালাইতা ওয়া লা তালাইতা, তুই কিছুই পারলি না, তিনটার একটাও সুবিধা করতে পারলি না। ফাইয়ুতরাব বিমাতা মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা। ওয়া ইয়াকালু লিল আরদ, জমিনকে বলা হবে ইলতাইনি, চাপ দে, ফাতাখতালিফা আদলাউ, ডান পাশের পাজরের হাড়ি বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের পাজরের হাড়ি ডান পাশে ঢুকে যাবে। আত্তাসা,
কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। চিল্লায়ে পড়েন আমিন। আর যারা আপনারা তিনটা প্রশ্নের উত্তর করতে পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান বিক, ও সামনে তুমি তো বাপের বেটা, তিনটা প্রশ্নের উত্তর করতে পেরেছো। ফায়ুসসাহু লাহু কবরুহু ৭০ দিরা'আন, আপনার কবরটা ৭০ হাত লম্বা করে দেওয়া হবে। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে অ্যাটাচ করে একটা দরজা খুলে দেওয়া হবে। ওয়াইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের রেশমের পোশাক পরিয়ে দেওয়া হবে। আর বলা হবে না কানাউমিল আরুস, বছর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, তুমিও ঘুম দাও। ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। আল্লাহ এই চারটা প্রশ্নের উত্তর করে শান্তির ঘুম যেন আমরা দিতে পারি, তুমি করো। চিল্লায় পড়েন আমিন। ওই কবরের আযাব আমরা বিশ্বাস করি না? যারা করি তাদের সূরাতুল মুলক তেলাওয়াতের দরকার আছে না নাই? বিষ্ণু বলছেন ইন্না হাদিহি সূরা মাবিআতুন মিন আযাবিল কবর, এই সূরা যে তেলাওয়াত করবে রাতে বেলা তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে কে? আবার বিষ্ণু বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরাতে তেলাওয়াত করবে, এই সূরা কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, ছোটখাটো ব্যাপার। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহ সুপ্রিম কোর্টের কার্ড করায় দাঁড়িয়ে যায়, আপনার মুক্তির কোন পথ আছে? আর কোরআন যদি আপনার পক্ষে সুপারিশ করে, আপনার জান্নাতে ঢোকার, জান্নাতে যাওয়ার কোন পথ আছে? আপনার জান্নাতি বানিয়ে দিবে কে? এই সূরাটা আপনার জন্য সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিষ্ণু বলেছেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরা বেশি বেশি তেলাওয়াত করতো তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে। কার সাথে তর্ক? আল্লাহর সাথে তর্ক জুড়ে দিবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকার সার্টিফিকেট না দেয়। আল্লাহু আকবার। এজন্য বিষ্ণু বলতেন মান কারা বিহা ফাকাত, মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাত আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলায় যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকত দিয়ে করে দিবে কে? এজন্য বিষ্ণু বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ের ভিতরে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার উম্মতে মুহাম্মদের প্রত্যেকের সিনায় এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছেন? মাত্র 30টা আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন লাগবে কয় দিন? কথা বলেন। যেহেতু এটা ক্লাস, তাফসীর মাহফিলের একটা ক্লাস, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে গেলাম বাড়ির কাছে। ঠিক আছে? পারা যাবে না, মুখস্থ করা যাবে না। এই সূরাটা পড়লে মানুষের চিন্তা দিগন্ত উন্মোচিত হয়, প্রসারিত হয়। এই সূরা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে। যারা স্রষ্টারে খুঁজে পায় না তাদেরকে স্রষ্টা চিনায় দিবে। এই সূরার ভিতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে? কিছু ডোজ দিয়েছে কে? অনেকে আল্লাহকে খুঁজে পায় না, দেখি না তো কি কয় ডাকাত, এগুলো ডাকাত চিল্লা করে দেখি না, দেখি না তাই মানি না। যুক্তি কি দেখি না তাই? আনসিন ইজ নাথিং, যেটা আনসিন দেখা যায় না ওটা মানি না। তোদেরকে জিজ্ঞেস করবেন তোর দাদা কি বাতাস দেখে? তোর বাবা কি কখনো চোখে বাতাস দেখেছে? তুই কি জীবনে কখনো চোখ দিয়ে বাতাস দেখেছিস? Do you see the air in the atmosphere? বায়ুমণ্ডলে যে বাতাস এটা দেখা যায়। So why do you believe in that? তাহলে বাতাসে বিশ্বাস করিস কেন? ওরা কি বাতাস বিশ্বাস করে না? ওরা বলে Do you see the bad headache, migraine pain when someone feel in his head? তো যখন মাথার ব্যথা অনুভব করে তার মাথার ব্যথা দেখা যায়। So why do you believe on that? তাহলে মাথার ব্যথা বিশ্বাস করছ কেন? এই নাস্তিক আবালগুলো মাথার ব্যথা বিশ্বাস করে না, বাতাস বিশ্বাস করে না, তো ওরাই বলে বেড়ায় আলসিনিস, যেটা দেখা যায় না ওটা বিশ্বাস করা যায় না। এর কপাল পোড়া। আল্লাহ বলে এত কিছুর দরকার নেই, তুই চাঁদের দিকে তাকা, তুই সূর্যের দিকে তাকা, তুই পাহাড়ের দিকে তাকা, তুই মহাসাগরের দিকে তাকা, তুই সাগরের ভিতরে আমি আল্লাহকে খুঁজে পাবি। কথা বলেন।
আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, মরুভূমির দিকে তাকা, তুই ঝর্ণার দিকে তাকা। ঝর্ণার মধ্যে নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল করা তুই। কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল করা তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণার ঝিরিঝিরি পানি পড়া শব্দ যখন পড়বে আপনার মনে হবে someone is controlling everything in the world. এত সুন্দর করে সকাল হয়, দুপুর হয়, রাত হয়, এত ভারসাম্য, এত ব্যালেন্স আসে থেকে? Of course someone is controlling everything. He is the managing director of the world. তিনি হচ্ছেন মহাব্যবস্থাপক। এই মহাব্যবস্থাপনার কন্ট্রোলিং একজনের হাতে, চিন্তায় বলেন তিনি কে? এজন্য নাস্তিকদের জন্য এখানে কিছু ডোজ দেয়া হয়েছে। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে স্রষ্টায় বিশ্বাস করত না। লোকেরা বলল আমাদের এলাকায় ইমাম আছে, তার নাম নু'মান ইবনে সাবিত, সে তোমার এই স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করায় দিবে। সে বলল পারলে বিশ্বাস করায়। টাইম দেয়া হলো। নু'মান ইবনে সাবিত মানে আমাদের ইমাম আল-আ'যাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কখন বসা যায়? জুমার নামাজের পর ঠিক ভর দুপুরে 2টার দিকে বসতে হবে। নাস্তিক হচ্ছে আল্লাহর বিপক্ষে, আর সাইয়েদনা ইমাম আবু হানিফা হচ্ছে আল্লাহর পক্ষে। তাদের তর্ক দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, আসে না। 2 ঘন্টা পর লোকজন সব যখন ক্লান্ত শ্রান্ত চলে যাবে, দৌড়ে সাইয়েদনা ইমাম আবু হানিফা এসে উপস্থিত। নাস্তিক বলে যে ইমামের সময় জ্ঞান নাই, তার সাথে আমার কোনো ডিবেট নাই। নো ডিবেট উইথ হিম, হি ডাজন্ট হ্যাভ দা টাইম সেন্স। সময় জ্ঞান নাই। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার উযর আছে, আই হ্যাভ এক্সকিউজ। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা এবার ঘটনা বর্ণনা করতে শুরু করলেন। আমি এখানে আসার পথে আমার একটা বাসার পাশে একটা নদী পড়ে যায়, এই নদীটা ক্রস করে পার হয়ে আমার আসতে। আজকে নদীর সামনে এসে দেখি কোনো মানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। আমি পড়েছি বিপদে। হঠাৎ তাকিয়ে দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ। গাছটা এমনি এমনি কেটে 2 ভাগ হয়ে গেল। মুহূর্তের মধ্যে গাছটা কেটে ভেতর থেকে বড় বড় তক্তা বেরিয়ে এলো। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। এমনি এমনি মাঝি ছাড়া নৌকায় আমি উঠে বসলাম। নৌকাটা আমাকে নিয়ে টান দিয়ে সাঁ করে নদীর ওপার নিয়ে গেল। এই প্রসেসিংটা হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, এজন্য আমি দেরি করেছি। নাস্তিকরা তবে ইমাম গানটা গেছে, তোদের ইমামের মাথার তাসিসে সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? ভদ্র ভাষায় কথা বলেন, এই কথা বললেন কেন? নাস্তিক বলে এমনি এমনি গাছ কাটে নাকি? করাত ছাড়া তক্তা হয় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন এই তো লাইনে আসছে, এই তো। Now you are on the right track. এখন আপনাদের বোঝানো সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দিন প্রহরের জ্বলজ্বলে সূর্যটা কেমন করে এমনি এমনি আলো দেয়? কেমন করে শীত শেষে গ্রীষ্ম আসে, গ্রীষ্ম শেষে বর্ষা আসে? চিল্লায় সুবহানাল্লাহ। নাস্তিক করে তাই তো, আসলে তো আমি একটা খারাপ, এমনি তো কখনো ভাবি নাই। আসলে তো এমনি এমনি কিছু হওয়ার কথা না। ওই ইমাম আপনি আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন, আমার দেমাগে কলব আপনি নাড়িয়ে দিয়েছেন। আর আমি দেরি করতে চাই না, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়ে দিয়েছে কে? সূরার নাম সবাই বলেন আরো জোরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা, বিয়াদিহিল মুলকু যার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। তিনি কে? আল্লাহ। এই কোরআনের বর্ণনা কত প্রিসাইজ, কত সংক্ষিপ্ত, কিন্তু এটা সাধারণ, এটার ভাবার্থ, এটার এক্সপ্লেনেশন, এটার ইন্টারপ্রিটেশনের কোনো শেষ নাই। কারণ কোরআন হচ্ছে কলামিহীন সাগর। এটা কি? এটা সাগর, কিন্তু কি নাই?
কথা বলেন তোবা নাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহান আমার রব, আমার সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহর। না আপনাদের হাতে? সকল ক্ষমতার উৎস কে? নাকি আমরা? আমরা তো বলে বেড়াই সকল ক্ষমতার উৎস জনগণ, এবং রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে শিখানো হয় সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। এটা ভুয়া কথা, এটা রাষ্ট্রীয় কুফরি। চিল্লায় বলেন ঠিক না? জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে কিভাবে? কিছু আংশিক ক্ষমতা মানুষের আছে, কিন্তু সকল ক্ষমতার উৎস, অরিজিন, সোর্স তো একজন। চিল্লায় বলেন তিনি কে? কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা? কোনো ক্ষমতাই তো নাই। আমরা হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, 14 গোষ্ঠী দুর্বল। কথা বলেন আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। আমরা দুর্বল, আমরা ভীতু, আমরা ভিতর ঠিক। আজকের এই প্যান্ডেলের পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ পাওয়া যাবে আপনাদের, দুষ্টামি করে সাপ বলছে, এটি ভেবে গেছে, খুঁজতেছে কই সাপ। আসলে যদি একটা অজগর, অ্যানাকোন্ডা, পাইথন, ব্ল্যাক মাম্বা বা কিং কোবরা এসে শব্দ, আমি তো গেলি কে কথা কর চাচা আমরা, এই তো আমরা, এই তো ক্ষমতা। সাপ দরকার নেই, হাওয়া ছিলেন ফেলিতে নাই, খালি লাফায় 10টা ভাবা, স্টেজে 2টা, স্টেজে 2টা, প্যান্ডেলে 8টা, ছেড়ে দেওয়া হলো। হাওয়া ব্যাঙের কি লাভ দিবে? হাওয়া ব্যাঙের চেয়ে বড় হাওয়া ব্যাঙ আছে এদিকে, আরো লাফাবে ভয়ের চোটে। চিল্লায় ঠিক কি দুর্বল। তারপর বলি ক্ষমতা আমার, তারপর আমার এলাকা আমার, সব আমার। কি তোমার? কিচ্ছু তোমার না। সকল ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন যিনি কে? অসুস্থ হলে, ডায়রিয়া হলে 3 বার টয়লেটে গেলে সাইন পান করে, কারে মাফ করি দে, আই মরে যাইও, আই হাইতাম না, আছে না নাই? দুর্বলতার কিছু ধরা পড়ে তখন সবার কাছে ক্ষমা চায়, মনে হয় আমি পারবো না, আমার মাফ করে দেয়। কেন তুই মরবি? কেন তুই ক্ষমতার মালিক? আসলে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? তুফান যখন হয় তখন বোঝা যায় যে আসলে কি ক্ষমতা আছে আমাদের। ফেনী দিলে তুফান হয় না, ভূমিকম্প, বজ্রপাত, বন্যা। ভূমিকম্পের সময় দেখবেন কি অবস্থা, 10 তলা বিল্ডিং এ থাকে, 20 তলা বিল্ডিং, গিলিং গিলিং ধুয়ে তো লুঙ্গি সহ কেউ লুঙ্গি ছাড়াবো, কথা কন পাগল হয়ে যায়। আমরা খালি নিজে দৌড়াবো নাকি বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড়াবো? আমি টিভিতে কিছু লাইভ প্রোগ্রাম দেখেছি, ক্যামেরা সেট, পুরো স্টুডিও সেট, উপস্থাপক সেট, অতিথি সেট। শুরু হয়েছে ভূমিকম্প, অতিথি মাইক দিয়ে দৌড়, উপস্থাপক বসে রয়েছে, খালি নয় কিছু লোক করে উপস্থাপক দৌড়। আছে না নাই? আর কি দুর্বল, কি অসহায়, কত কম শক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কত তুচ্ছ নগণ্য ছোট্ট করে বানিয়েছে। সামান্য বল্লা পোকা কামড় দিলে আমরা কিছুই করতে পারি না, বল্লা কামড় দিয়ে দেয় তো এটা ধরতে পারি না। কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড় দিতে পারি না। আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? দুর্বল। বিপদে পড়লে বোঝা যায়। কক্সবাজারে যখন তুফান হয়, যখন জলোচ্ছ্বাস হয়, সেখানে বিধর্মী যারা আছে নিজের ধর্মের নিয়ম কানুন ভুলে তারা জিকির করে একজনের। চিল্লায় বলে তিনি কে? মহেশখালী দ্বীপে যখন জলোচ্ছ্বাস হয়, কক্সবাজারের পাশে মহেশখালীতে যখন তুফান হয়, 30 ফুট 40 ফুট লম্বা জলোচ্ছ্বাস যখন হয়, তখন দলের কাছে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখন নিজের ধর্মের কৃষ্টি, কালচার, নীতিবাক্য সব ভুলে যায়, তখন জিকির করে একজনের কে? আমি একবার তুফানে পড়েছি লঞ্চে, বরিশাল থেকে ফেরার পথে, তখনও একই অবস্থা দেখেছি। লঞ্চের সবাই আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ মুসলমান, সবার মুখে একজনের জিকির, তিনি কে? লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও, আমি বললাম কে বাঁচাইবো? হুজুর আপনি বাঁচান। আপনি দোয়া করেন, পারেন আপনি বাঁচান, আমি বলে বাঁচাবো, তাহলে আমরা বাঁচাইবো কে? কথা বলেন। বাঁচানোর শুধু একজন, তিনি ছাড়া কেউ কাউকে বাঁচাতে পারে? আমরা
তাফসীর মাহফিলের প্রয়োজনে এক জেলা থেকে আরেক জেলায় কোরআনের কথা শোনানোর জন্য ছুটে বেড়াই। মাঝে মাঝে আমাদের শিডিউল এত টাইট শিডিউল হয়, কক্সবাজারে আজকে প্রোগ্রাম, এরপরের দিন প্রোগ্রাম সাতক্ষীরা, যশোর। ফলে আমাদের সিভিল এভিয়েশনের যে প্লেনগুলো, অর্থাৎ বেসামরিক যে কর্তৃপক্ষের যে বিমান চলাচল আভ্যন্তরীণ রুটের, এই বিমানগুলো আমরা ইউজ করি। কক্সবাজার থেকে ঢাকায় আসি, বিকেলের ফ্লাইটে ঢাকা থেকে যশোর যায়। তো ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো এত বেশি উপরে ওঠে, ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো 35,000 40,000 ফিট উপরে উঠে যায়, আর ডোমেস্টিক ফ্লাইট গুলো 12,000 থেকে 14,000 ফিটের মধ্যে চলে। তো সেখানে কিছু এয়ার হোস্টেস আছে, সুন্দরী বিউটিফুল লেডি, তারা এসে আমাদেরকে খাবার দাবার দেয় আর আমাদেরকে সিট বেল্ট বাঁধতে বলে। তো বিমানটা যখন টেক অফ করে তখন এই লিপস্টিক দেয়া, সুটেড বুটেড সেজে আসা মেয়েগুলাও একজনের জিকির করে, তিনি কে? যখন বিমানটা উপরের দিকে ওঠে, মেয়েগুলো বলতে শুরু করে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে 14,000 ফিট উপর দিয়ে ছেড়ে যাবে। এরপরে শুরু করে পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনতালিকুন। আমি অবাক হয়ে শুনলাম, নামাজ নাই, রোজা নাই, কি ড্রেস, কি বেশভূষা, কিন্তু বিমান ওঠার সময় শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ সেও খুব ভালো করে জানে এখনই বিমানটা এই জমিন ছেড়ে, গ্রাউন্ড ছেড়ে দিয়ে 14,000 ফিট উপরে উঠে যাবে। ওখানে বাঁচানোর জন্য ওর বাবা নাই, ওর মা নাই, ওখানে প্রধানমন্ত্রী নাই, ওখানে র্যাব নাই, ওখানে মিডিয়া নাই, ওখানে কেউ নাই, কেউ তাকে বাঁচাতে পারে না, একজন ছাড়া চিন্তা করে, তিনি কে? এখানে মনের অন্তরে তিনি আল্লাহর ডাকে। তাহলে বিপদের কলে বোঝা যায় যে বাঁচানোর মালিক কে। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ক্ষমতার মালিক কে? আসল ক্ষমতার চেয়ারে কে বসা? আল্লাহ। কথা বলেন, আমাদেরকে আল্লাহ সাময়িক কিছু ক্ষমতা দিয়েছেন, কিন্তু এটা লিমিটেড, কিন্তু আনলিমিটেড ক্ষমতার মালিক কে? আমাদের দেশের প্রধানমন্ত্রী এই যে চেয়ারে বসে আছেন, ক্ষমতার চেয়ারে অনেকদিন ধরেই আছেন, আবার নতুন 5 বছরের সময় পেয়েছেন, সামনে হয়তো আরো পাবে, ঠিক কিনা? তো এই যে ক্ষমতার রদ বদল, পৃথিবীর অনেক দেশে ক্ষমতার চেয়ারে দেখবেন 5 বছরের সিস্টেম, 5 বছর পরে আবার ভোটাভুটি ইলেকশন, কোন দেশে 10 বছর, কোন দেশে 20 বছর। তো আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছেন, ওনার মেয়াদ কয় বছর? 50, 100, 200, ওনার মেয়াদ কত? আনলিমিটেড। আল্লাহর ক্ষমতা আজীবন মেয়াদ, দিলে এবার ঠিক না? রব্বুল আলামিন বলেন, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। আমার আগে ক্ষমতার চেয়ারে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না, ঠিক কিনা? প্রথমে কে, শেষেও কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই প্রথমে আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুনো গান্তার নবী গায়, রওজাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন না? তার মানে ওনার ক্ষমতা 5 বছর, 10 বছর, 100 বছরের কোন নির্ধারিত মেয়াদ নাই। ওনার ক্ষমতা জীবনের মেয়াদ, ঠিক না? জীবন রাজা, সব রাজার বড় রাজা, মহারাজা। আবার পৃথিবীতে দেখবেন কোন দেশে ডেমোক্রেটিক সিস্টেমে, আমাদের দেশে তো ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। তো আল্লাহ তো ভোটে জিতে আসছে, তাই না? কথা বলেন, আমরা ভোট দিয়েছিলাম, এরপরে আল্লাহ ক্ষমতা চেয়ারে। পৃথিবীর অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার ছেলে রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা, এটাও না। আচ্ছা, পৃথিবীর অনেক দেশে ডিক্টেটরশিপ, স্বৈর শাসন, ক্ষমতায় বসলে আর ছাড়বার চায় না, আসলে নাই।
তো আল্লাহ এরকম একবার চেয়ার পাইছে আসার না, এরকম আল্লাহ বলে তোদের ক্ষমতার মতো আমার ক্ষমতা না, আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা, আমি সবকিছুর মালিক। চিল্লায় করে ঠিক না? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই ক্ষমতা বা মুলকের মালিক কে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়, একা পারে না। বাংলাদেশে এগুলো বলে জোটের রাজনীতি। কিসের আছে না নাই? 4 দলীয় জোট, 8 দলীয় জোট, 14 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, মহাজোট আছে না নাই? আল্লাহ এরকম জোটে ক্ষমতায় আসছে। আল্লাহ জোট করা আছে। আল্লাহ বলে খবর দাও, আমার মুলকে, আমার কিংডমে, আমার সভরেনটি, আমার পাওয়ারের ভেতরে কোনো শরীক নাই, কোনো পার্টনার নাই, ঠিক নাই? ঠিক না? আমি একা ক্ষমতার মালিক, একা। আমার পার্টনার লাগে না, আমার অংশীদার লাগে না। সুবহানাল্লাহ। আবার দেখবেন অনেক দেশে গণ অভ্যুত্থান করে যারা ক্ষমতার চেয়ারে বসা, ওই টাইমে নামানো যায়। কথা বলেন, মিলিটারি কু আছে না নাই? দেশ যদি উত্তাল হয়ে যায়, এরকম আন্দোলনের মধ্যে সরকার গঠন হয় না? তো আমরা যদি সবাই মিলে 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নামি, তাই আল্লাহ তো বলে শেষ। কথা বলেন, শেষ হবে না? আচ্ছা, আমাদের সাথে যদি জিন জাতি একাত্মতার ঘোষণা করে, জিনের আগে আমরাও মানে না, তোরাও মাস তো আমরাও মানে না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহ রক্ষা নেই, তাইলে আল্লাহর ক্ষমতা শেষ। কথা বলেন, ফেরেশতারাও যদি বলে আমরাও তোদের লগে আছি, আমরাও আল্লাহরে মানি না, আল্লাহর ক্ষমতা শেষ। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করো, সবাই মিলে যদি বিদ্রোহ শুরু করে দাও, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। ঠিক না? 1 ইঞ্চিও কমাতে পারবে না। দেখো কি ক্ষমতার মালিক তিনি। পৃথিবীর অনেক দেশে যারা ক্ষমতার মালিক, রাজা, অনেক রাজা আছে যারা বয়সের ভারে রুদ্ধ হয়ে শেষকালে ইচ্ছা করেই ক্ষমতা ছেড়ে দেয়। বয়সের ভারে, বয়স হচ্ছে 90, চোখেই দেখে না কি ক্ষমতা চালাবে, আছে না নাই? ইচ্ছে করে ক্ষমতা ছাড়ে। এটার বলে কি জানেন? সেলফ রিটায়ারমেন্ট। সেলফ রিটায়ারমেন্ট, অবসরে চলে যায়। তো আল্লাহ তো সেই কবে থেকে ক্ষমতা আছে, আর এখন রিটায়ারমেন্টে যাওয়ার সময় আসছে। কথা কম, বয়স অনেক হয়েছে, আগের মতো আল্লাহ চোখে দেখে না, আল্লাহর এখন লাঠি নিয়ে হাঁটা লাগে। কথা বলেন, যে ফেরাউনকে আল্লাহ সাগরের ভেতরে ডুবিয়ে মারলো, যে কারুনকে আল্লাহ জমিনের ভেতরে গেড়ে দিল, যে আবু জাহেলকে আল্লাহ সাকার করে দিল, ওই আল্লাহর ক্ষমতা ঠিক আগের মতো আজও আছে রে। মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। তিনি রাজার প্রজা বানায়, প্রজার রাজা বানায়, ধনীরে গরিব বানায়, গরিবরে ধনী বানায়। তিনি পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে। চিল্লায় বলে ঠিক না? এত কিছু করতে ওনার কিচ্ছু লাগে না। উনি শুধু কোন বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। যখন কিছু করতে মনে যায় তিনি শুধু বলে কুন হও, বি কিছু আস। এই যে মহাবিশ্ব তৈরি হয়েছে, বিজ্ঞানীরা বলে এটা বিগ ব্যাং এর মধ্য দিয়ে হয়েছে। মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে, ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এখানে সে প্রমাণ করেছে মহা একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীর উৎপত্তি। এই বিস্ফোরণের সময় প্রচন্ড একটা শব্দ হয়েছে। এই শব্দটা কি জানেন? এই শব্দটা হচ্ছে কোন। শব্দটা কি? আল্লাহ শুধু বলেছে কোন। এই কোনের ধাক্কায় বিগ ব্যাং, বিস্ফোরণ, মহাবিশ্বের এই মহা সুন্দর সৃষ্টি। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আর কোনদিন বলবেন ক্ষমতা আমাদের হাতে? মরার আগের দিন পর্যন্ত কোনদিন বলা যাবে মুসলমানদের ক্ষমতা আমাদের হাতে? ক্ষমতা নিরঙ্কুশ একচ্ছত্র মালিকানা একজন। চিল্লায় বলে ঠিক। আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক। আর কিসের মালিক? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন। জীবন দেখে
মরণ দেয় কে? আপনি চাইলেও কি মৃত্যুরে 1 সেকেন্ডের জন্য আটকে রাখতে পারবেন? লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন 1 সেকেন্ড আগে হয় না, 1 সেকেন্ড পরে হয় না। ঠিক যখন মৃত্যু লেখা হয়েছে তখনই মৃত্যুর বন্দোবস্ত করে দেয় কে? আপনি চাইলেও আটকে রাখতে পারবেন। আসল সিকিউরিটি দেওয়ার মালিক কে? কথা বলেন। দেখবেন মন্ত্রী মিনিস্টাররা, হাই প্রোফাইল লোকেরা সিকিউরিটির জন্য বডিগার্ড রাখে, আছে না নাই? তারপরে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, সন্ত্রাসী এসে গুলি মারে, মন্ত্রীর কপালে লেগে কপাল ছিদ্র। সবাই পরে বডিগার্ড ধরে, কিরে বেটা লাখ টাকা বেতন খাস, মন্ত্রী বলল কেন? বডিগার্ড বলে, আমি তো বডিগার্ড, আমি তো রঘু গার্ড না। মন্ত্রীর বডি আছে, বডি লেগে যাও। কথা বলেন। তার মানে রঘুর গার্ড কেউ দিতে পারে না। রঘুর মালিক কে? পৃথিবীর কেউ রঘু বানাতে পারে? বিজ্ঞানীরা প্লেন বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব সায়েন্টিস্টরা একসাথে বসে কি একটা রঘু বানাতে পারবে? يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। ও নবী, ওরা আপনাকে রূহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলে দেন রূহটা কার অর্ডার? আল্লাহর অর্ডারে রূহটা মানুষের দেহের ভিতরে ঢুকে যায়, আল্লাহর অর্ডারে বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছোট ছিলাম, আমাদের বয়স যখন 120 দিন, তখন আমাদের দেহে রূহ দিছে কে? কয়দিন বয়সে রূহ পাইছিলাম বলেন তো? 140। প্রথম 40-এ ছিলাম নতফা, তারপরে 40-এ ছিলাম আলাকা, তারপরে 40-এ হয়েছে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ। ছোট্ট নাপাক পানি। কত ক্ষুদ্র যে ছিলাম, ছোট্ট যে ছিলাম, তার হিসাব নেই। আপনি একটা শুক্র ছিলাম, আমরা ছিলাম একটা শুক্রাণু। শুক্রের অণু। এক ফোঁটা শুক্রের ভিতরে 20 কোটি অণু থাকে। এই একটা অণু ছিলাম আমি, একটা অণু ছিলেন আপনি। আমরা একটা ডিম্ব ছিলাম, আমরা ছিলাম ডিম্বের অণু। সুবহানাল্লাহ পড়ে। সেখান থেকে আল্লাহ মিলিয়ে আমাদেরকে বানালেন নুতফাতুন আমশাজ, যেটাকে বলে জাইগোট। তারপরে হলো এমব্রয়ো, ব্যাঙ্গাচি, ব্যাঙের বাচ্চার মতো, যোগের মতো মায়ের জরায়ু দেয়ালে লেগেছিল। 120 দিন সময় শেষে তখন আল্লাহ আমার দেহের ভিতরে রূহের ফুৎকার দিল। আর রূহের ফুৎকার দেওয়ার সাথে সাথে আমার হার্টবিট, আমার ফুসফুস চলতে শুরু করছে। হপ হপ হপ, আসলে নাই সিস্টোলিক ডায়াস্টোলিক বলে, এন্ড অলিন্দ নিলয়। ওই শব্দ শুরু হয়েছে, আজ চলতেছে। 1 সেকেন্ডের জন্য হপ হপ বন্ধ হয়ে যায়, বাধা যাবে। আরে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে তবু তো ভাই ক্যালোরি নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুস, রঙিন ফানুস, আরে মানুষ। ঠিক না? 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। চক্ষু বুঝিলে আরে দম ফুরাইলে। কে গেছিল? ফিরোজ শাহ। এই গানটা ফিরোজ শাহ স্টেজে গাইতে নিতে মারা গেছে, জানেন? এই গানটা গাইতে গাইতে সে বিদায় নিয়েছে। জীবন আর মরণের মাঝখানে আছে রোগ। মানুষ সব বানাতে পারে কিন্তু রূহ বানাতে পারে। আপনার সামনে আপনার দাদা মারা গেছে, সবাই দেখলেন, কথা বলতেন, হঠাৎ নাই রূহটা কোন দিকে যে উড়াল দিল দেখা যায়? রূহ কালার কি কেউ জানে? এই রূহ আবিষ্কারের জন্য গোটা বিশ্বব্যাপী কত যে আবিষ্কার, মৃত ব্যক্তিদের নিয়ে, মুমূর্ষদের নিয়ে গবেষণা। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রেখে রেখে বিজ্ঞানীরা গবেষণা করেছে। দেখি বুলেট প্রুফের গ্লাস বানাইলে তারা ভাবছে রূহ মনে আর দৌড় দিতে পারবে, গ্লাসের ভিতরেই থাকবে। এবং তারা মুমূর্ষ রোগীদেরকে এনে এই গ্লাসের ভিতরে ঢুকাইয়া ওজন দেয়। কোন রোগীর ওজন দিয়ে দেখছে মরার আগে তার ওজন ছিল 70 কেজি, পরে মাস্ক খোলার পরে লোকটা মরে গেল, পরে দেখলো ওজন 2 কেজি কমে গেছে 68 কেজি। খুব খুশি, আগে ছিল 70, মরার পরে 2 কেজি কমছে, তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, ওইটাই রোগ, ওইটাই রোগ। কিন্তু বিজ্ঞানীদের পদ্ধতি হচ্ছে একটা মডিউলের উপরই তারা বেস করে দেয়, কোন জাম্প টু দ্য কনক্লুশন, তার সিদ্ধান্তে যায় না। আরো নমুনা লাগবে, আরো কিছু লাশ মুমূর্ষ রোগী নিয়ে আনা হলো আইসিইউ থেকে, যাদের অক্সিজেন মাস্ক পরানো, এটা খুললেই মরে যায়, তাদেরকে বুলেট প্রুফ গ্লাসের ভিতরে ঢুকিয়ে তাদেরকে রিসার্চ শুরু করলো। কিন্তু দেখা যাচ্ছে
এরপরের যে নমুনা আনা হয়েছে মুমূর্ষু রোগী, তার ওজন ছিল 60 কেজি, মরার পরে ওর ওজন হয়ে গেছে 63 কেজি। কথা বলেন, আগে তার নামে কম ছিল, এটা রুটি দিয়ে মিলাবে, এটা 3 কেজি বাড়ছে, এটা মিলাবে কি দিয়া? কথা বলে। এজন্য রব্বুল আলামিন বলেন, মরে গেলে এক একজনের এক এক অবস্থায়, কারো ওজন সমান থাকে, কারো কিছু বেড়ে যায়, কারো কমে যায়। এই গবেষণার মধ্য দিয়ে রূহ খুঁজে পাওয়া যায় না, রূহুর মালিককে। يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. سبحان الله. سبحان الله. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين. سبحان الله. ولقد زينا السماء الدنيا. I have beautified the closer sky with light, candle and stars. আল্লাহ বলেন, প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা দিয়ে সাজিয়েছি। খালি চোখে যেটা আমরা দেখি এটা কিন্তু আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? আপনি উপরে তাকালে যেটা দেখেন এটা কি আকাশ? না। আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আকাশ কত দূরে। আমরা ছোটবেলা যখন গ্রামে যেতাম তখন দেখতাম যে রাত্রিবেলা তারাগুলো অনেক সুন্দর লাগে, তাই না? তাকিয়ে দেখবেন জল জল একটা তারা আছে, এটার নাম ধ্রুব তারা। কি নাম? ধ্রুব তারা। একটা আছে সুর তারা। এই তারা ধ্রুব তারা, সুর তারা, অনেকে তারা চেনে না। আর একটা 7টা তারা একসাথে ছোট 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 আছে, এগুলো মুরব্বীর আছে, এটার বলে সপ্তর্ষি মণ্ডল। 7 তারা একসাথে সুবহানাল্লাহ পড়ে। এই তারা দিয়ে আকাশটারে সাজালো কি? কে? আকাশের তারাগুলো এই ছোট ছোট মনে হয়, আসলে কি ছোট? কথা বলে। এই যে সূর্যটা একটা রুটির মতো মনে হয়, আসলে কি রুটি? এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য পৃথিবীর চেয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায়। আজকে আমরা বসে আছি যে গ্রামে, গ্রামের নাম সফরপুর। এটা কোন থানায়? সোনাগাজী থানায়। দেখেন সফরপুর গ্রামটা কত বড়। তার সামান্য একটা জায়গা নিয়ে আজকে আমাদের প্যান্ডেল হয়েছে, তাতেও প্যান্ডেলটা কত বড় মনে হয়। তাহলে সফরপুর কত বড়? সফরপুর যদি এত বড় হয় তাহলে সোনাগাজী কত বড়? সোনাগাজী যদি এত বড় হয় তাহলে ফেনী কত বড়? ফেনীটারে কত বিশাল মনে হয়। ফেনী যদি এত বড় মনে হয়, ফেনী বাংলাদেশের 64 জেলার একটা জেলা। 64 জেলা মিলে আমার সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশ কত বড়? এই বাংলাদেশের চেয়ে আবার ইন্ডিয়া কত বড়? ইন্ডিয়া 20-25 গুণ বড় আমাদের চেয়ে। এরকম প্রায় 200টা দেশ, এমনও দেশ আছে যেগুলো বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়। আসলে নাই অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা জানবেন যে বাংলাদেশ শব্দটা লেখার জায়গাও আমরা ম্যাপের ভিতরে পাই না। When we write down Bangladesh on map, আমাদের BA পরে ইন্ডিয়ার উপরে, DESS পরে আবার ইন্ডিয়ার উপরে, মাঝখানে 2 অক্ষর পরে বাংলাদেশের উপরে। এত ছোট দেশ। কানাডা, আমেরিকা প্রায় 100 গুণ বড়। রাশিয়া প্রায় বাংলাদেশের চেয়ে 200-300 গুণ বড়। এই 200 খানা দেশ নিয়ে প্রায় পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধুই জল আর জল আর পানি। এই সব মিলে আমাদের বসুন্ধরা, আমাদের পৃথিবী। তাহলে আজকের এই প্যান্ডেলের তুলনায় পুরো পৃথিবীটা কত বড়, কত বিশাল। আর এই পৃথিবী এত বড়, এই পৃথিবীর চেয়ে আর কি সূর্য 13 লক্ষ গুণ বড়। Can you imagine that? তার মানে সূর্যই কি সবচেয়ে বড় তারা? হ্যাঁ, ওয়ালাকাদ যায়্যানা সামা দুনিয়া। সূর্যটা একটা ছোট্ট সাইজের একটা তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই A, আলফা সেন্ট্রাই B, ইটো ক্যারিনা, বেটেলজিউস। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, বেটেলজিউস নামে একটা তারা আছে, ওটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি বেটেলজিউস সবচেয়ে বড়? বেটেলজিউস খাইয়া হজম করতে পারে এরকম হাজার হাজার কোটি গুণ বড় তারা আমাদের গ্যালাক্সিতে আছে। নাই অন্য গ্যালাক্সিতে আছে, আমাদের গ্যালাক্সি এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন বিলিয়ন অক্ট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছাকাছি প্রতিবেশী গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডায় যেতে যায়, এই গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সি,
এরকম কত হাজার কোটি গ্যালাক্সি যে আছে তার কোনো হিসাব নাই। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স লেগে যাবে, মানে 2.5 আলোক বর্ষ লেগে যাবে। 2.5 মিলিয়ন আলোক বর্ষ, সুবহানাল্লাহ। আলোক বর্ষ বুঝতে অনেক সমস্যা। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে লাইট। সবচেয়ে দ্রুত চলে আলো। কত দ্রুত? এই আলো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতে পারে। কত মাইল বেগে? 1,86,000 মাইল বেগে। ঘন্টায় না, মিনিটে না, 1 সেকেন্ডে কত দূর যায়? 1,86,000 মাইল বেগে। এই আলোর গতিতে গতি সম্পন্ন কোন রকেট যদি বানানো সম্ভব, এটা বানানো অসম্ভব। আলোর গতি সম্পন্ন কোন রকেট যদি বানানো যায়, যেই রকেটটাই আলোর মতো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, ঘন্টায় না, মিনিটে না, কিসে? যে রকেটটা আলোর মতো সেকেন্ডে ছুটবে 1,86,000 মাইল বেগে, এরকম রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে আমাদের কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। এই 25 লক্ষ বছরের প্রতিটা সেকেন্ডে এই রকেট 1,86,000 মাইল বেগে ছুটতে হবে। সুবহানাল্লাহ। ভাই দিকে বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই বিশাল বিশাল গ্যালাক্সি, তারকা, ব্ল্যাক হোল, এই সবগুলো প্রথম আসমানের হিসাব নয়। এগুলো সব প্রথম আকাশের মহাশূন্যের কথা আমি বলছি। আকাশের হিসাব তো অনেক পড়ে। আকাশ আমরা দেখি না, আমরা দেখি মহাশূন্য। আমরা কি দেখি? এই যত হিসাব দিলাম এগুলো প্রথম আকাশের মহাশূন্যের কথা। প্রথম আকাশের মহাশূন্যের পর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটা আছে আরেকটা বড়। এই যে আমার হাতের আংটিটা, এই হাতের একটা আকাশের চেয়ে আরেকটা আকাশ কত বড়। এই হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দেই, মরুভূমি ছিলেন না, সবচেয়ে বড় মরুভূমির নাম সাহারা। সাহারা মরুভূমিতে যদি আমি হাতের আংটিটা ফেলে দেই, মরুভূমির তুলনায় আমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার পর একটা বিশাল আকাশের রেঞ্জ তৈরি করে রেখেছে কে? সে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি দুনিয়া আকাশের মহাশূন্যটারে সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে সুশোভিত করেছি। সুবহানাল্লাহ। আবার এই তারা দিয়ে মাঝে মাঝে শয়তানকে প্রহার করেছি। তারা দিয়ে শয়তানকে প্রহার করে কে? এরপরে প্রথম রূপের শেষের দিকে আল্লাহ বলেন, ওয়াসিরু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. واسروا قولكم أو اجهروا به. তোমার কথা তুমি জোরে বলো কিংবা আস্তে বলো, কথাগুলো শুনে কে? কেউ যেটা শোনে না, শুনে কে? দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে আপনি পাপ কাজ করছেন, কেউ দেখা নাই, দেখেছে কে? সাত আকাশের উপরে আল্লাহ, সাত আকাশের উপরে, আরশের উপরে আমার অবস্থান। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন একটা বাক্সের ভিতরে, ছোট্ট একটা কৌটোর ভিতরে যদি একটা পিঁপড়া হেঁটে চলে, আল্লাহ বলে আমি এত উপর থেকে ওই পিঁপড়া হেঁটে চলার আওয়াজটাও শুনতে পাই। এজন্য আল্লাহ বলেন, আমি সব শুনি, আমি আলিমু বিদাতিস সুদূর। অন্তরে অন্তরে তোমরা কি ভাবো সে কথাও জানে কে? এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটাকে সমতল করেছেন, এই পৃথিবীটার লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। এই যে আজকের প্যান্ডেল, এটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে না? প্যান্ডেলের এদিকে উঁচা, এদিকে নিচা, এদিকে খাড়া, এদিকে গর্ত, বড়ই তো আমার কেউ দেখতো কেউ দেখতো না, চিল্লাচিল্লি আছে না নাই? কিন্তু আজকে আল্লাহ পৃথিবীটারে জালুলাত মানে সাহালাতুল মাসালিক, চলতে ফিরতে সুবিধা। জালুলানের তাফসীর আল্লাহ অন্য জায়গায় করেছেন ফিরাশা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আমি জমিনটার বিছানা বানিয়ে দিয়েছি। জমিনটা তো বিছানা রে ভাই। বিমান থেকে আপনি বিমানের জানলার সিটে যদি বসেন, আপনি গ্লাস খুললে দেখবেন যে বিছানা নয়। আপনি 14,000 ফিট দিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, আপনার মাঝে মাঝে হেলিকপ্টারও যায়, আরো নিচ দিয়ে 500-600 ফিট উপরে হেলিকপ্টার চড়ে, তখন দেখা যায় কি সুন্দর কার্পেট। মনে হয় যে এই ফরিদপুর জেলা, এই টাঙ্গাইল জেলা, এই রাজশাহী,
বিভিন্ন কালারের কার্পেট বিছানো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, গোলাম কার্পেট দেখে মনে করিস না তোরা বেঁচে গেলে এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? নিচেও আযাব, উপরেও আযাব, মাঝখানে তোদের অবস্থান। আমার নেয়ামতের শুকরিয়া করলে বাড়ায় দিবে কে? আর কুফরি করলে শাস্তি আছে না নাই? আল্লাহ সব সময় ধরে না, কিন্তু ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ ধরলে ছাড়ে না, কিন্তু সব সময় ধরে না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুখস্থ থাকবে কথাটা। আল্লাহ কি দেয়? কি দেয় না? ফেরাউনকে কি দিছিল? ছাড় দিছে। নমরুদের কি দিছে? এখনো দেখা যায় আল্লাহ অনেকের কি দেয়, কিন্তু সে আল্লাহ তাদেরকে ছেড়ে দেয়। আমার চিল্লায় বলে ঠিক না। আল্লাহ ডেকে বললেন, গোলাম এই কার্পেটের মতো জমিন বানানা, বিমান দিয়ে তাকালে দেখবা কি সুন্দর কার্পেট। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। এই কার্পেটের নিচে এমন আগুন আমি রেখে দিয়েছি, জমিনটা যদি কেঁপে ওঠে আগুন বের করে দিবে কি? তোমরা কি মনে করছো তোমরা বেঁচে যাবা? ইয়াখসিফ বিকুমুল আরদ, খাসাফ মানে কি? ল্যান্ডস্লাইড, ভূধস। খাসাফ মানে কি? ভূমিধস। কারণ কি এই শাস্তি দিয়ে মারছে। এখানে বলছে ইয়াখসিফা, ওখানে বলছে ফাখাসাফনা বিহি বিদারিহি আরদ। ল্যান্ডস্লাইড, ভূমিধস দিয়ে সব শেষ করে দিতে পারে কি? ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারে কি? এই মাটির ভিতরে আগুন আছে না নাই? ওয়াল বাহরিল মাসজুর, আল্লাহ বলে ফুটন্ত টকবকে সাগরের কসম আমি খাই। সাগরের ফুটন্ত পানির কসম খাই। আপনারা সাগরের মধ্যে কখনো ফুটন্ত গরম পানি দেখছেন? কথা কন। সাগরের পানি কি ঠান্ডা না গরম? ফেনীর ভাইরা চিল্লায় বলতে হবে, সাগরের পানি ঠান্ডা না গরম? ঠান্ডা। কিন্তু আল্লাহ বললেন ওয়াল বাহরিল মাসজুর, তার মানে সাগরের নিচে আগুন আছে। আমেরিকার নেভাল একাডেমির চিফ ইঞ্জিনিয়ার উনি গবেষণা শুরু করলেন, সাগরে আবার আগুন আসে কোথা থেকে? উনি সাগরের ভিতরে পাইপ ঢুকাতে লাগলেন। ঢুকাতে ঢুকাতে উনি সাগরের তলা পেলেন, তলার পরে মাটি পেলেন, তারপরে পেলেন পাললিক শিলার স্তর, তারপরে রূপান্তরিত শিলার স্তর, তারপরে মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তর। এরপরে যখন পাইপ ঢুকায়, পাইপের খুঁজে পাওয়া যায় এত বড়, এত আগ্নেয়গিরির লাভার আগুন গলে গলে পাইপগুলো পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। চিফ ইঞ্জিনিয়ার খাইছে খাইছে, এটা তো সাধারণ আগুন না, এটা তো ভয়ঙ্কর আগুন। দেখি তো এই আগুনের টেম্পারেচার কি পরিমাণে আছে। সে বলল আই নিড ফায়ারপ্রুফ পাইপ, জাস্ট ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে বিশাল রণতরীতে করে, জাহাজে করে ফায়ারপ্রুফ পাইপ নিয়ে আসে। ফায়ারপ্রুফ বুঝেন? মানে যেই পাইপে আগুন আগুন ধরে না, আগুনে রাখবেন কিন্তু বলবে না। ফায়ার প্রুফের পাইপ বানাবো। আবার ঢুকাতে লাগলেন। সাগরের তলে মাটি পেলেন, মাটির পরে পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তর। এরপরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে লাগলেন, তিনি দেখলেন ফায়ার প্রুফের পাইপেও কাজ হয় না। ফায়ার প্রুফের পাইপগুলো গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। তার মানে এই বিশাল টেম্পারেচারের আগুন জমিনের ভিতরে মজুদ রেখে দিয়েছে কে? আল্লাহ বলতে চান আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহ বাতাস জুনদুম মিন জুনুদিল্লাহ। আল্লাহ সৈনিক, আগুন জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহ সোলজার। পানি আল্লাহ সোলজার। মুহূর্তের মধ্যে একটা ছাপটা যদি কক্সবাজারের 50 ফিটের ছাপটা বাংলাদেশে আসে, জাস্ট শট ডাউন, এক ঝাড়ু মেরে 150 কোটি মানুষ সাগরের ভিতরে ভরে ফেলতে পারে কে? আল্লাহ। বাতাসের গতিটা বাড়িয়ে যদি 70 কিলোমিটার বেগে ছাড়ে, 150 কিলোমিটার বেগে ছাড়লে ফেনী খুঁজে পাওয়া যাবে না। ফেনী মুহূর্তের মধ্যে হয়ে যাবে ফেনী, অরাঙ্গন, আরামবাড়ি ফেনী, আরাসাই ফেনী ফেনী, আসলে নাই শেষ। একটা বাতাসের ধাক্কা আসলে শেষ। একটা ভূমিকম্প, আপনারা 2004 সালে একটা ভূমিকম্প হয়েছিল না? কিরকম ছিল? সুনামি। ইন্দোনেশিয়ার বাংলা আচেরতে 3 লক্ষ শেষ, তামিলনাড়ুতে 1.5 লাখ শেষ, শ্রীলঙ্কায় 50,000 নাই। খালি একটা ধাক্কা মুহূর্তের মধ্যে মানুষগুলোর সাগরের অত্যন্ত খবরে ঢুকাই দিল কে? সে আল্লাহ বললেন ভেবেছিস কার্পেট করে দিছে, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? আবার আল্লাহ বললেন আমিনতুম মান ফিস সামাই আন
يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير حاصبا নিচে আমি আগুন রেখেছি, উপরে রেখেছি জমজমি ক্ষুব্ধ মেঘ। এই মেঘের মধ্য দিয়ে শিলাবৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি। অনেক জাতিকে আল্লাহ তাআলা তাদের পাপ অন্যায়ের কারণে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছে, আছে না নাই? সাইয়েদনা জিবরাইল এসে একটা চিৎকার দিলেন, মুহূর্তের মধ্যে ওই চিৎকারের আওয়াজে কওমে লূতের দাঁড়গুলোর কানের পর্দা ফেটে সব লাশ লাশের জমিনে পড়ে রইল। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলেন জিবরাইল পুরো জায়গাটা জর্ডান এলাকার মাটিটারে হাতের মধ্যে তুলে উপর করে উল্টে দাও, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরের ভিতরে করে দিল কে? এরপর আল্লাহ বললেন ফামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, আকাশ থেকে পাথরের বৃষ্টি আল্লাহ। যে আল্লাহ জর্ডানে পাথরের বৃষ্টি মারতে পারে, ওই আল্লাহ ঢাকাতে মারতে পারে কি পারে না? ফেনীতে মারতে পারে কি পারে না? চট্টগ্রামে নাকি ওই আল্লাহর ক্ষমতা আজ ওই রকম নাই? কথা বলেন। শিলাবৃষ্টি দিতে পারে, শিলাবৃষ্টি তো ফেলতে হয় না, না দেখছেন? টিনের চাল ভেঙেছে, বিল্ডিং ভেঙেছে, গাছ ভেঙে শেষ, ক্ষেত খামার ফসল সব শেষ শুধু শিলাবৃষ্টিতে। আবার মাঝে মাঝে অ্যাসিড বৃষ্টি হয় পৃথিবীর অনেক দেশে, অগ্নি বৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। এক একটা উল্কা পড়লে ফেনীর অবস্থা কি হবে? উল্কা চিনেন? বিশাল বিশাল পাথরের খন্ড মহাকাশে ঘুরে বেড়ায়, এগুলো মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মাঝে মাঝে পৃথিবীতে ঢুকে, অবশ্য এগুলো মহাশূন্য থেকে পৃথিবীতে আসার আগে জ্বলে ছাই হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে ছাই হতে পারে না, পৃথিবীতে এসে পৌঁছায়। বড় 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 শিলাখণ্ড। এরকম সবচেয়ে বড় উল্কা পৃথিবীতে পড়েছিল সাউথ আফ্রিকার একটা সিটিতে, নাম হোবা। হোবা শহরে পৃথিবীর সবচেয়ে বড় উল্কাটা পড়েছিল। এটার ওজন ছিল 60 মেট্রিক টন। এই মাহফিলের উপর যদি এখন একটা পড়ে, কই যাবে? বাঁচানোর কেউ আছে? এরপরও তার নাস্তিকগুলো আল্লাহর খুঁজে পায়, এরপর আল্লাহ দেখে না, আল্লাহ চিনে না, ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়। আল্লাহ বলে নজর করে দেখ, জমিনের ভেতরে আমি আগুন প্রস্তুত করে রেখেছি, আকাশের উপরে আমি আযাব প্রস্তুত করে রেখেছি। যে পরিমাণে অন্যায় বাংলার জমিনে হয়, যে পরিমাণে সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, যৌতুকের জন্য নারীদের উপর অত্যাচার করা হয়, যেই পরিমাণে এই দেশে গুম হয়, ক্রসফায়ার হয়, অন্যায়ভাবে ফাঁসির আদেশ হয়, যেই পরিমাণে এই বাংলার জমিনে অত্যাচার হয়, অনাচার হয়, যে কোনো মুহূর্তে উল্কাপিণ্ড, পাথরের বৃষ্টি, অগ্নি বৃষ্টি, শিলা বৃষ্টি দিয়ে মুহূর্তে বাংলার জমিনে শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আমার আগে যত উম্মত ছিল তাদেরকে আপনি অত্যাচারের কারণে একবারে আযাব দিয়ে মেরে দিয়েছেন। আপনার কাছে একটা দোয়া আমি করি, দোয়াটা কবুল করেন, আমার উম্মতকে পাপের কারণে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। এই তো আযাব আর গজব আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? এরপর আল্লাহ নাস্তিকদের উদ্দেশ্য করে বললেন, আমানা يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, don't they see the birds? তারা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে রাখে, ডানা ঝাপটায়, সূর্যের মধ্যে পাখি যে উড়ে থাকে এগুলো ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান, ছাড়া কেউ পাখিগুলোকে ধরে রাখতে পারে না। ওরা যদি পাখির দিকে নজর করে নাস্তিকগুলো তাকাতো, পাখির মধ্যে পাখির রব আল্লাহর পরিচয় আছে না নাই? আবার আল্লাহ বললেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বিল, দাও খোদা দাও এতায় আমার উমার দারাজ দিল। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই পাখির কথা কোরআনে আছে না নাই? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কিন্তু একটা স্পেশাল পাখি ছিল, কিনা সবাই বলে? এটা এই পাখির চোখের জমিন পাওয়ার এত বেশি ছিল, উপর থেকে তাকালে বুঝতে পারতো জমিনের কয়েক হাজার ফিট নিচে বৃষ্টি পানি আছে। এগুলো দেখে কয়েক হাজার ফিট আছে এই তথ্যগুলো সাইয়েদনা সুলাইমানকে সরবরাহ করত।
আবার আপনারা যখন জান্নাতে যাবেন, জান্নাতীদেরকে পাখির ভুনার গোশত খাওয়াবে কে? ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আমি জান্নাতে জান্নাতবাসীদের জন্য পাখির ভুনা গোশত রেডি রেখেছি। সুবহানাল্লাহ। পাখির ভুনা গোশত খাবেন নি? ভুনা গোশতের কথা আসলে অনেক দিবাই মানুষের আছে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে হরেক রঙের, হরেক ঢঙের, হরেক কালারের পাখি পৃথিবীতে তৈরি করেছে কে? দু একটা পাখির কথা শুনেন। পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। আজকে গুগলে, ইউটিউব যারা চালান, জাস্ট রাইট ডাউন হামিং বার্ড, দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট যে পাখিটা, এটা এর প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। প্রাপ্ত বয়সে যখন যায় তখন 5 ইঞ্চি লম্বা। পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপ তাদের 80 বার। কয়বার? আপনি আমি আমাদের হাত ঝাপ করতে পারবো কয়বার? 1 2 3। এটা 1 সেকেন্ডে, ওটা 1 সেকেন্ডের ঝাপটাই কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, এই পাখি সামনে ওড়ে, পিছনে ওড়ে। দেখতে মন চাইলে ইউটিউবে সার্চ দিবেন হামিং বার্ড লিখে সার্চ দিয়ে দেখবেন, এমনি ওড়ে এমনি ওড়ে। সুবহানাল্লাহ। ইউরোপে একটা পাখি পাওয়া যায়, আলপিন সুইফট, আল্পস পর্বতমালার পাশে লুকাও। এই পাখিটা একবার শূন্যে উড়াল দিলে উঠতে থাকে 6 মাস, নিচে নামে না। আকাশের মেঘ থেকে পানি খায়, পোকামাকড় ধরে খায়, আবার জমিনে নামলে 2-1 দিন থেকে আবার উড়াল দেয়, আবার উড়াল দিলে আর 6 মাস। সুবহানাল্লাহ। পানিতে দিয়ে বললেও চলবে। চেল্লা পড়েন আল্লাহু আকবার। আরেকটা পাখি আছে হোমো বার্ড। এই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়। ওই পাখির ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উঠতে শুরু করে। যে হরেক রঙের পাখি ভালোকে পাখির আরবিতে বলেন পাই। পাখির আরবি কি? বিমানের আরবি কি? তাইরান, তাইরানুল খলিজ, তাইরানুল কুওয়াইত, তাইরান কাতার, ইসরায়েল। পাখি আরবিটা, বিমান আরবিটা। এই পাখি যেমনি চলে বিমান এমনি চলে। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়ে গেছে। Birds and aeroplanes maintain the same flying mechanism while fly. যখন উড়ে, পাখি যেমনি উড়ে বিমান এমনি। এই পাখির উড়ার পদ্ধতি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে। মগর আমরা আবিষ্কার করতে পারি। আবিষ্কার করেছে 2 আমেরিকান, ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে। আমাদের তো এই এত সময় নাই, আমরা পদ্ধতি দিতে ব্যস্ত। কথা বলেন। 20 কারণে কাফের, 40 কারণে কাফের। তোর নানা কাফের, তোর নানা মারা গেলে যেই কবরে শোয়ানো হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে আর ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। কথা বলেন। এরকম ফতোয়া আমাদের আছে না নাই? আমরা একে অপরকে কিলাকিলিতে ব্যস্ত। আমরা বিমান বানানো করে মদ আর নারী নিয়ে, জুয়াবাজি নিয়ে, নিষিদ্ধ পল্লী পতিতালয়ে যাওয়া নিয়ে আমাদের মুসলমান সমাজ ব্যস্ত ছিল। এখন ঠিক না। উইলবার রাইট অর বিল রাইট 1903 সাল আবিষ্কার করে ফেললো বিমান। তারা এই আয়াত নিয়ে গবেষণা করলো। আল্লাহ বললেন, ওরা কি পাখির মধ্যে যেমন নিদর্শন রেখেছে ওরা দেখে না? এই 2 বারই দেখছে। পাহাড়ের শুয়ে শুয়ে পাখি কিভাবে উঠে, কিভাবে নামে, ছবি আঁকতে লাগলো। চেষ্টা করতে 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 তারা বানিয়ে ফেললো বিমান। কিন্তু এখনকার মাত্রা এত উন্নত হায়ার টেকনোলজি দিয়ে নয়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন বিমান কবে আবিষ্কার হয়েছে, 1903 সালে। কিভাবে 2 ভাই রাইট ভ্রাতৃদ্বয়, উইলবার রাইট অর বিল রাইট, কিভাবে আবিষ্কার করলো দেখবেন। 2টা পাখা, 2টা চাকা, কোন রকম ঘুরে আবার ফোকাস করে পড়ে। এটা নাই পাখনা, নাই জানলা, নাই কিছু। বানাতে 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 তারা পূর্ণাঙ্গ বিমান বানিয়ে ফেল। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন ল্যান্ড করল। এখন শুরু হয়েছে বিমান আর বিমান। গোটা বিশ্বব্যাপী বিমানের অভাব নেই। এখন প্রাইভেট বিমান আছে। বাংলাদেশের অনেক গণকুবেরের প্রাইভেট জেট আছে। প্রিন্স ওয়ালিদ বিন তাওয়াল সৌদি গণকুবের, ওর একটা প্রাইভেট জেট আছে, বিমান আছে, নিজের বিমান। যে বিমানটা 70% মেড অফ গোল্ড, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান ছিল কনকর্ড। ওইটারে পিছে পালায় এখন বানাইছে একটা বোম সুপারসনিক। ইরান বোম বোম আপনি দিয়ে না, বোম সুপারসনিক। সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা আছে, কার্গো বিমান তো অনেক বড়,
এরপর যারা যাবেন দেখবেন যে কাঙ্গুর পায়ে ফুল থাকে এক পাশে, জাম্বু সাইজ, মালামাল ঢুকায়। আর প্যাসেঞ্জার বিমানের মধ্যে সবচেয়ে বড় বিমানটা হচ্ছে এয়ারবোয়িং A380, এটা অনেক এয়ারলাইন্সের আছে, এমিরেটসের আছে, এটা কোরিয়ার আছে, এটা ব্রিটিশ এয়ারওয়েজের আছে, এটা 525 জন যাত্রী নিয়ে ফ্লাই করে। কয়জন? কথা কম। এই বিমানে ইঞ্জিন আছে 3-4টা, ডবল ডেকার 2 তলা, 525 জন যদি যাত্রী হয় তাহলে লাগার আছে না নেই, বিমানের ওজন আছে না নেই, এই সব নিয়ে সমুদ্রের মধ্যে উড়াল দেয়, চিল্লায় সুবহানাল্লাহ। আগে এই দেশের লোকেরা জাহাজে করে হজে যেত, আমার দাদা তার দাদা, এই যে এই লোকগুলো তারা জাহাজে করে হজে যেত। বিমান আবিষ্কারের পরে এখন বিমানে করে চলে যায়, সুবহানাল্লাহ বলেন না? বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশে ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো এবার শুরু হলো বিমান বাহিনীর খেলা। কথা কর, ড্রোন হামলা, মিসাইল হামলা, ব্যালিস্টিক হামলা, একটার পর একটা রকেট শুরু হয়েছে, না নেই? এরপরে শুরু হলো স্যাটেলাইট। আমগো একটা আছে, we are launching, already launched a satellite, Bangabandhu satellite, আছে না নাই? বঙ্গবন্ধু রয়েছে আমরা একটা আকাশে, নিজেদের স্যাটেলাইট চ্যানেল। এই যে বিমান আবিষ্কারের পরে সবগুলোর সহজ করে দিল কে? এরপরে আল্লাহ আমাদের চোখের সামনে একটা প্রশ্ন রেখে সূরাটা শেষ করলেন। আল্লাহ বললেন, কুল আওয়াইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে খায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সুবহানাল্লাহ। আল্লাহ put a question to the audience. আল্লাহ just ask a question. আল্লাহ একটা প্রশ্ন দিয়ে সূরাটা শেষ করলেন যে আমি যদি পৃথিবীর সব পানিগুলোর উদ্ধার করে দেই, জমিনের অতল গহবরে নিয়ে যাই, তোদেরকে পানি দিবে কে? পানি সম্পদ মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, কে দিবে? সকালে ঘুম থেকে উঠে দেখলেন টিউবওয়েলে 1 ফোঁটা পানি নেই, ট্যাপ ঘুরালেন কোনো পানি নেই, বাজারে গেলেন পানি কিন্তু ওদিকেও পানি নেই, 1 ফোঁটা পানি বানাতে পারবেন? কথা বলে 2টা গ্যাস মিলালে পানি হয় H2O, H2O, হাইড্রোজেনের 2টা মলিকিউল, অক্সিজেনের 1টা মলিকিউল মিলে এই পানি হয়। কিন্তু এই পানি কৃত্রিম ভাবে বানানো যায় না। আপনি যদি দেখেন ঘুম থেকে উঠে পানি নাই, খাবেন কিভাবে? মুখ ধোবেন কিভাবে? ব্রাশ করবেন কিভাবে? ওয়াশরুম খাবেন কিভাবে? আল্লাহ বলেন গোটা বিশ্বের সবাই মিলে একটা পানি বানাতে পারবি না। ওই পানি দেওয়ার মালিক কে? আবার আল্লাহ বললেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। এই পৃথিবীর সব প্রাণগুলোকে আমি রব্বুল আলামিন পানি থেকে বানিয়েছি, তারপরেও কেউ ওদের চোখ খুলবে না, তারপরেও কেউ ঈমান আনবে না। সব প্রাণগুলোরে পানি থেকে বানিয়েছে কে? আমাদের তো পানি থেকে বানিয়েছে কে? আমরা কিন্তু পানির তৈরি, 1 ফোঁটা নাপাক পানি থেকে আমাদের তৈরি করেছে কে? বিজ্ঞানীরা একই কথা বলে, তারা গবেষণা করে পেয়েছে এই পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণের উৎস সেটার নাম হচ্ছে অ্যামিবা। এরা ইটস এ ভেরি স্মল unicellular organism in the world. পৃথিবীর সবচেয়ে ছোট এককোষী জীবের নাম অ্যামিবা। তারা বলে প্রথমে পানি থেকে অ্যামিবা এসেছে, তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিওপ্লাঙ্কটন, একটার পর একটা স্পিসিস ডেভেলপ করেছে, সব এসেছে পানি থেকে। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মাইন দাফিক يخرج من بين الصلب والترائب। ও গোলাম, তোদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকা। পিতার পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি তোর মায়ের জরায়ুতে ঢুকায় দিল কে? নাপাক পানি থেকে আমরা তৈরি। আবার দুনিয়ার সব খাবারের ভেতরে পানি আছে না নাই? আল্লাহ বলেন, আন্না সাবাবনাল মাআ সাফা। যেখানে যতটুকু পানি দেওয়া দরকার পানি দিল কে? আমরা যে ফলমূল খাই তার ভিতরে পানি আছে না নাই? ক্ষীরার ভিতরে পানি আছে না নাই? কমলার ভিতরে আছে না নাই? তরমুজের ভিতরে আছে না নাই? ডাবের ভিতরে, নারিকেলের ভিতরে কে ঢুকাইলো? মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। পড়ে না সুন্দর ফুল
মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি, চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। এরপর নাস্তিকদের চোখগুলো খোলে না, এরপর নাস্তিকরা দেখতে পায় না, ঠিক না? ওদের সামনে পর্দা নামিয়ে দিয়েছে কে? আল্লাহ বলে সাগরের মাঝখানে যা, তাকিয়ে দেখ, দুই দিকে দুই রকম পানি, কিন্তু এক সাগরে বয়ে বেড়ায়, কিন্তু একটা পানি আর একটার সাথে মিলা না, এরকম আসরা নাই। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই দিকে সাগর বয়ে যায়, একটার পানি গোলা আর একটার পানি সাদা, একসাথে মিলে যায়, কিন্তু মাঝখান দিয়ে একটা ব্যারিকেড রেখেছে কি? একসাথে বয়ে যায় একই সাগর, কিন্তু এইটা এক কালার, ওইটা আরেক কালার, এক পানি আরেক পানির সাথে মিলে না, মাঝখানে যে অদৃশ্য বাধা ব্যারিকেড, এটাকে তৈরি করেছে কে? দেখছেন আপনারা কেউ? কই দেখছেন? পদ্মা সেতু দেখছেন? আসলে আছে, একসাথে মিশানো। কারণ এই জায়গার পানির ডেনসিটি হাই, ঘনত্ব বেশি, এটার ঘনত্ব কম, এটার টেম্পারেচার হাই, ওটার টেম্পারেচার কম, মানে তাপমাত্রা আলাদা, এটার লবণের পরিমাণ বেশি, ওটা লবণ কম, এজন্য একটা পানি আর একটার সাথে মিশে আলাদা করে রাখলো কে? আবার এই পানি দিয়ে মাঝে মাঝে আমাদেরকে পানিশমেন্ট দেয় কে? পানির অপর নাম জীবন, আবার বেশি পানি হইলে মরণ। কথা কন। নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন দিয়ে গোটা বিশ্বটারে তলিয়ে দিল কে? সেই আল্লাহ আজও আসরে নাই, সে আল্লাহর ক্ষমতা আগের মতো আসরে নাই, সে আল্লাহর ইবাদতের দরকার আসরে নাই। এজন্য সূরাতুল মুলকের শিক্ষা হচ্ছে ক্ষমতার মালিক কেউ না। আজ তোমার ক্ষমতা আছে, কাল নাই, ক্ষমতা হাতের ময়লা, এজন্য ক্ষমতা তোমায় বাঁচাতে পারবে না, তোমার তারপরে তোমায় বাঁচাতে পারবে না। তোমার অহংকার, তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার গুন্ডা তোমার কিচ্ছু করতে পারবে না, বাঁচাতে পারে একজন। চিল্লায় বলেন তিনি কে? এজন্য সে আল্লাহ ডেকে বললেন, গোলাম আমার দিকে আয়, আমার কাছে চা, আমার কাছে মনের আকুলতা ব্যাকুলতা তুলে ধর, তোদের মনের সব জ্বালা মিটাই দেবো আমি, ঠিক না? আমরা আমাদের সব চাওয়াগুলো যদি আল্লাহর পাওয়ারে রূপান্তরিত করতে বলি, আল্লাহ যদি সবগুলোকে পাওয়ারে রূপান্তরিত করে, তারপরেও আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চির কম না। চিল্লায় বলেন ঠিক না? এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে? তুফান হলে চাইবো কার কাছে? অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করতে পারে কে? সকল ক্ষমতার উৎস কে? নাকি আমরা? আর কোনদিন বলবেন? আর কোনদিন বলবেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান।